Wow. Yummy! Yummy! আসসালামু আলাইকুম। দেশি বিদেশি রান্নার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। কাচ্চি বিরিয়ানির জন্য বড় বড় করে কাটা, মানে কাচ্চি বিরিয়ানির জন্যই কেটে আনা মাংসগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। এক একটা মাংস আমার হাতের চাইতো অনেকটা বেশি বড়। আমি আগেই পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা খুবই মুসমুসে, হাতের টিপ দিলেই টুপটুস করে ভেঙে যাবে। এখানে আমার 1 কেজির চাইতে একটু বেশি বেশি মাংস আছে, এই জন্য আমি 2টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর গরম মশলা বলতে শুধু স্বাভাবিক গরম মশলা যেগুলো, দারুচিনি, 2টা তেজপাতা, 8টা এলাচ, 8টা লবঙ্গ, এরপরে দিয়ে দিব 10-12টা গোলমরিচ, আর অল্প একটু জয়ফল জয়ত্রী, এটা অপশনাল, না দিলে হয়, গ্রানটা সুন্দর হওয়ার জন্য দিলে বেস্ট হয়। আর এই পর্যায়ে আমি একটা মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের বেরেস্তাকে আমি হালকা গরম মশলাকে মুসমুসে করে বেঁধে ওটার সাথে ব্লেন্ডার করে নিয়েছি। এইটা দিলে অন্যরকম একটা গ্রান আসবে। আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই। আর বেরেস্তা করার যে তেলটা ছিল সেই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিব। আদা আর রসুন আমি সমান সমান করে একটু পানি দিয়ে ব্লেন্ডার করেছি, ওইটা আমি 7 চামচ দিয়ে দিব। 1 কেজি মাংস, আর মানে আমি এখানে আধা কেজি চাল দিব, বাসমতি চাল। এই আধা কেজি চাল আর 1 কেজি এই মাংসের জন্য 7 চামচ দিলেই যথেষ্ট। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, এরপরে আধা চামচ জিরার গুঁড়ো বেশি দেওয়ার দরকার নাই। এরপরে 1 চামচ মরিচ শুধু কালারের জন্য, লাল মরিচ। এরপরে পরিমাণ মতো লবণ, এখানে আমি 3 চামচ লবণ দিয়ে দিছি। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নিব। আর এই মাখাটা একটু ভালোভাবেই মাখতে হবে, কমপক্ষে 5-7 মিনিট যাবত একটু মিশাইতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এরপর আমি এটাকে রেখে দেবো মেরিনেট করার জন্য। বেশি না, 10-20 মিনিট রেখে দেবো। আমি অন্যদিকে রেডি করতে করতে এদিকে আমার মেরিনেট করা হয়ে যাবে। ওইদিকে আমি রাইস কুকারে আগেই পানি বসাই দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু লবণ আর 1 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর পানিটা যেহেতু বলক এসে গেছে, চাল ধুয়ে এটার মধ্যে আমি আধা কেজি বাসমতি চাল আমি ধুয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিব। দিয়ে একটু ডেকে দিলে একবার বলক আসার পরেই, মানে 15 মিনিটের মতো আমি ফুটাইছি। ফুটানোর সাথে সাথে 70-80% সিদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি পানি জড়িয়ে চালটাকে ভালোভাবে উঠিয়ে নিলাম। আজকে আমার কাচ্চিটা এই পাতিলায় রান্না করব। এটা হচ্ছে আমার একটা মাটির পাতিল। ওইটাতে আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে গরম করে তেলটা সারা পাতিলায় ছড়াই নিয়েছি। আর এবার আমি আমার মেরিনেট করা মাংসটা দিয়ে দিব। তেলটা ছড়িয়ে নেওয়ার কারণে পরের দিকে আর এখানে লেগে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। এখন এটাকে আমি দিয়ে মেরিনেট করা মাংসটা দিয়ে দিছি, কোনো রকম পানি দিব না। 5টা কাঁচামরিচ সাজায় দিছি, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা একটু আসে। এরপরে সিদ্ধ করে রাখা চালগুলোর অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। অর্ধেকটা দিয়ে ভালোভাবে সমান করে আমি 2টা আলু কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবং এর মধ্যে আমি দিয়ে দিব এখন কিশমিশ, একটু বেশি করে দিয়েছি কারণ আমার মেয়ের অনেক পছন্দ। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিয়েছি আমি 250 গ্রাম দুধ, একবারে 200 গ্রাম করে রেখেছি, এটা থেকে অর্ধেকটা দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আবার বাকি ভাতগুলো দিয়ে দিলাম। বাকি ভাতগুলো দিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিব একটু কিশমিশ, বেরেস্তা। আমার কাছে আলু বোকার আজকে নাই আর জাফরানও নাই, সেই জন্য আমি এটা দিব না। আমি শুধু কিশমিশ আটা দিছি, ক্যাশনাট, আলু বুকারা আর জাফরান। এটা অবশ্যই দিলে ভালো হয়, গ্রানটা সুন্দর হয়। আমি অন্য আর কিছু দেওয়ার পক্ষে না, এগুলো দিলে ভালো হয়। আমার আজকে এগুলো নাই দেখে দেই নাই। এবার আমি এটাকে বন্ধ করে দিলাম, আটা দিয়ে একেবারে ভালোভাবে সিল করে বন্ধ করে দিলাম। বন্ধ করে আবার আমি এটাকে চুলায় বসায় দিব। চুলায় বসানোর পর আমি দেখো হিটটা এই রকম করে দিয়েছি। এভাবে 1 ঘন্টা 20 মিনিট আমি এই একই আছে রান্না করব। এখন এখানে আমার আর কোনো কাজ নাই। 1 ঘন্টা 20 মিনিট পরে আমি আবার চলে আসবো। এই তো দেখো 1 ঘন্টা 20 মিনিট পর আমি চলে আসলাম। আইসা একটু মানে নাইফ দিয়ে কেটে খোলার ব্যবস্থা করতেছি। এই তো আমি দেখো খুলে নিলাম। ওপরটা একটু তোমাদেরকে দেখায় দিচ্ছি কেমন হয়েছে। দেখো উপরটা কতটা সুন্দর হয়েছে। এখন আমরা আমাদের প্লেটে ঢেলে নিব। ওই কোনো সমস্যা হয় নাই, একবারে স্লট করে পড়ে গেছে। অল্প কিছুও নেই, শুধু উপরে 2-1টা বাদ ছাড়া কিছুই ছিল না, সবটা পড়ে গেছে। আর মাংসগুলো একবারে সিদ্ধ হয়ে তুলতুলে নরম হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পারতেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।